আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 450টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জিয়াদা অর্থ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ বেশি। কাতির অর্থ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ অনেক। খালাস অর্থ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ। আখের অর্থ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ শেষ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। জিয়াদা অর্থ বেশি, কাতির অর্থ অনেক, খালাস অর্থ শেষ, আখের অর্থ শেষ। আক্কেল অর্থ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাওয়া। তোয়াম অর্থ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ খাবার। বোখরা অর্থ আগামীকাল, আরবিতে হবে বোখরা, বাংলা অর্থ আগামীকাল। আমস অর্থ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ গতকাল। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আক্কেল অর্থ খাওয়া, তোয়াম অর্থ খাবার, বোখরা অর্থ আগামীকাল, আমস অর্থ গতকাল। হাদাশিল অর্থ এটা নাও, আরবিতে হবে হাদাশিল, বাংলা অর্থ এটা নাও। রিয়াল অর্থ টাকা, আরবিতে হবে রিয়াল, বাংলা অর্থ টাকা। খারবান অর্থ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ খারাপ। মুখ মাফি অর্থ বোকা, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ বোকা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাদাশিল অর্থ এটা নাও, রিয়াল অর্থ টাকা, খারবান অর্থ খারাপ, মুখ মাফি অর্থ বোকা। আদাস অর্থ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ ডাল। সামাক অর্থ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। সুক্কার অর্থ চিনি বা মিষ্টি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ চিনি বা মিষ্টি। রুজ অর্থ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আদাস অর্থ ডাল, সামাক অর্থ মাছ, সুক্কার অর্থ চিনি বা মিষ্টি, রুজ অর্থ ভাত। সাল্লা অর্থ মেরামত করা, আরবিতে হবে সাল্লা, বাংলা অর্থ মেরামত করা। হাদিয়া অর্থ উপহার, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ উপহার। খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আরবিতে হবে খাল্লি বাল্লি, বাংলা অর্থ বাদ দাও। হাদা অর্থ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ এটা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সাল্লা অর্থ মেরামত করা, হাদিয়া অর্থ উপহার, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা। গলত অর্থ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ ভুল। গিরগির অর্থ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বকবক করা। নাদি অর্থ ডাকা, আরবিতে হবে নাদি, বাংলা অর্থ ডাকা। আলহিন অর্থ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ এখন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গলত অর্থ ভুল, গিরগির অর্থ বকবক করা, নাদি অর্থ ডাকা, আলহিন অর্থ এখন। মুদির অর্থ বস, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ বস। কফিল অর্থ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ মালিক। মমতাজ অর্থ চমৎকার, আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ চমৎকার। কাসির অর্থ খাটো, আরবিতে হবে কাসির, বাংলা অর্থ খাটো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মুদির অর্থ বস, কফিল অর্থ মালিক, মমতাজ অর্থ চমৎকার, কাসির অর্থ খাটো। তৈল অর্থ লম্বা, আরবিতে হবে তৈল, বাংলা অর্থ লম্বা। দাখেল অর্থ ভিতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ ভিতরে। মমনু অর্থ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলা অর্থ নিষেধ। কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ সব। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তৈল অর্থ লম্বা, দাখেল অর্থ ভিতরে, মমনু অর্থ নিষেধ, কুল্লু অর্থ সব। শান্তা অর্থ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ ব্যাগ।
আলাতুল অর্থ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ সবসময়। আন্তা অর্থ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ আপনি। মাজরা অর্থ কৃষি খামার, আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ কৃষি খামার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। শান্তা অর্থ ব্যাগ, আলাতুল অর্থ সবসময়, আন্তা অর্থ আপনি, মাজরা অর্থ কৃষি খামার। ইয়ম অর্থ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ দিন। বিল্লেল অর্থ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ রাত। রাকিব অর্থ রাখা, আরবিতে হবে রাকিব, বাংলা অর্থ রাখা। আলহিনরো অর্থ এখন যাও, আরবিতে হবে আলহিনরো, বাংলা অর্থ এখন যাও। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইয়ম অর্থ দিন, বিল্লেল অর্থ রাত, রাকিব অর্থ রাখা, আলহিনরো অর্থ এখন যাও। আনা তাবান অর্থ আমি দুর্বল, আরবিতে হবে আনা তাবান, বাংলা অর্থ আমি দুর্বল। আনা হারারা অর্থ আমার জ্বর, আরবিতে হবে আনা হারারা, বাংলা অর্থ আমার জ্বর। দাওয়া অর্থ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ ঔষধ। হুয়া কয়েস অর্থ সে ভালো, আরবিতে হবে হুয়া কয়েস, বাংলা অর্থ সে ভালো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা দাবান অর্থ আমি দুর্বল, আনা হারারা অর্থ আমার জ্বর, দাওয়া অর্থ ঔষধ, হুয়া কয়েস অর্থ সে ভালো। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি। সুগল অর্থ কাজ করা, আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ করা। কামরাতিব অর্থ বেতন কত, আরবিতে হবে কামরাতিব, বাংলা অর্থ বেতন কত। আবগাময়া অর্থ পানি লাগবে, আরবিতে হবে আবগাময়া, বাংলা অর্থ পানি লাগবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা, কামরাতিব অর্থ বেতন কত, আবগাময়া অর্থ পানি লাগবে। কালাম অর্থ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ কথা। গুল অর্থ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ বলা। মুহিম অর্থ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলা অর্থ গুরুত্বপূর্ণ। ইত্তেসাল অর্থ যোগাযোগ করা, আরবিতে হবে ইত্তেসাল, বাংলা অর্থ যোগাযোগ করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কালাম অর্থ কথা, গুল অর্থ বলা, মুহিম অর্থ গুরুত্বপূর্ণ, ইত্তেসাল অর্থ যোগাযোগ করা। আসিফ অর্থ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ দুঃখিত। মালিশ অর্থ ক্ষমা করা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ ক্ষমা করা। রোহ অর্থ যাওয়া, আরবিতে হবে রোহ, বাংলা অর্থ যাওয়া। বাইদ অর্থ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ দূরে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আসিফ অর্থ দুঃখিত, মালিশ অর্থ ক্ষমা করা, রোহ অর্থ যাওয়া, বাইদ অর্থ দূরে। হুরমা অর্থ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ মহিলা। মামা অর্থ মা, আরবিতে হবে মামা, বাংলা অর্থ মা। আখু অর্থ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ ভাই। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলা অর্থ সমস্যা নেই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হুরমা অর্থ মহিলা, মামা অর্থ মা, আখু অর্থ ভাই, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। হাদানফর অর্থ এই লোক, আরবিতে হবে হাদানফর, বাংলা অর্থ এই লোক। ইকরা অর্থ পড়া, আরবিতে হবে ইকরা, বাংলা অর্থ পড়া। খেদমা অর্থ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ সেবা। মাহাত্তা অর্থ পাম্প, আরবিতে হবে মাহাত্তা, বাংলা অর্থ পাম্প। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাদানফর অর্থ এই লোক, ইকরা অর্থ পড়া, খেদমা অর্থ সেবা, মাহাত্তা অর্থ পাম্প। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি, আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ মই বা সিঁড়ি। মাফি ইজাজা অর্থ ছুটি নেই, আরবিতে হবে মাফি ইজাজা, বাংলা অর্থ ছুটি নেই। হারামি নফর অর্থ বাজে লোক, আরবিতে হবে হারামি নফর, বাংলা অর্থ বাজে লোক। হেলু অর্থ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ সুন্দর। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি, মাফি ইজাজা অর্থ ছুটি নেই, হারামি নফর অর্থ বাজে লোক,
হেলু অর্থ সুন্দর। মহিলু অর্থ অসুন্দর, আরবিতে হবে মহিলু, বাংলা অর্থ অসুন্দর। রেজদাল অর্থ পুরুষ, আরবিতে হবে রেজদাল, বাংলা অর্থ পুরুষ। ইফতাহ অর্থ খোলা, আরবিতে হবে ইফতাহ, বাংলা অর্থ খোলা। আস্তাল অর্থ মধু, আরবিতে হবে আস্তাল, বাংলা অর্থ মধু। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হেলু অর্থ সুন্দর, রেজদাল অর্থ পুরুষ, ইফতাহ অর্থ খোলা, আসাল অর্থ মধু।